কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা বাংলা নিয়ে পড়ছো, তোমরা একটা মজার বিষয় জানো? মাইনর, মেজর এবং এমডিসি তিনটে কোর্সের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ এক। আজকের এই ভিডিওতে যারা ফার্স্ট সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটি বাংলা মেজর অর্থাৎ অনার্স, বাংলা মাইনর অর্থাৎ পাস কোর্স এবং এমডিসি নিয়ে পড়ছো, তোমাদের জন্য সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং কোন বই সবচেয়ে ভালো সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের অনুরোধ করব আলোচনা শুরুর আগে ভিডিওটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আমাকে লিখে জানিও। কলেজ ছাত্রছাত্রীদের জন্য স্পেশালভাবে তৈরি করা আমাদের বাংলার সম্রাট এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক করে আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে দাও। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা বলবার আগে সিলেবাসটা একটু বলে দিই। তোমাদের তিনটে অধ্যায় বা তিনটে মডিউল রাখা হয়েছে। মডিউল 1 যেখানে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি, প্রকৃতি ও নিদর্শন, যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো নিয়ে আলোচনা হবে। মডিউল 2 এ রয়েছে অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য চরিত সাহিত্য এবং মডিউল 3 এ মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী, আরাকান রাজসভা, এই বিষয়গুলো রয়েছে মেজর, মাইনর, এমডিসি তিনটে ক্ষেত্রেই। ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি। একটা মজার বিষয় দেখলে, আমি যেটা তোমাদের বারবার বলেছিলাম, ক্লাস 11-এ যে বইটাকে তোমরা খুব ভয় পেতে, বাঙালি শিল্প সংস্কৃতির ইতিহাসের বই, সেই বইতে তোমরা যা যা পড়েছিলে কার্যত তার 4 ভাগের 1 ভাগ তোমাদের এই সিলেবাসে রয়েছে। সঠিক বললাম তো? কমেন্টে লিখে জানিও। আর যারা অধীর আগ্রহে কলেজের ভিডিওর জন্য অপেক্ষা করছিলে, তারা এক্ষুনি কমেন্টে লিখে জানাও তোমার মনের কথা আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ আমরা প্রথম কলেজের ভিডিও নিয়ে আলোচনা করছি। তাহলে কি বললাম, আমাদের 3টে মডিউল রয়েছে। এবার প্রতি মডিউল থেকে তোমাদের 2টি করে বড় প্রশ্ন দেওয়া হবে, লিখতে হবে একটি। বড় প্রশ্নের নাম্বার থাকবে 15, অর্থাৎ 3টে মডিউল থেকে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটার অথবায় আর একটা করে দেওয়া থাকবে 3 15 45। ঠিক একইভাবে তোমাদের জন্য থাকবে 3টে টিকা। 3টে মডিউল থেকেই তোমাদের লিখতে হবে টিকা। টিকার নাম্বার থাকবে 5। 3টে মডিউল থেকে একইভাবে প্রত্যেকটা মডিউল বা অধ্যায় থেকে 2টো করে টিকা দেবে, লিখতে হবে একটা। মোট টিকা লিখতে হবে তোমাকে 3টে, 3 5 15 নাম্বার। আগে কত বলেছিলাম? 3 15 45, আর এখানে 5-এর 3টে, এখানে হলো 3 5 15, অর্থাৎ 60 নাম্বার তোমাদের হয়ে গেল। আর থাকবে 15টা শর্ট কোশ্চেন 1 নাম্বারের। এগুলোর কিন্তু কোনো অথবা থাকবে না, এটা খুব চ্যালেঞ্জিং। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, এই 15টা তোমাদের পাতেই হবে এবং এই 15-র জন্য থাকছে 15 নাম্বার। মোট 75 নাম্বারে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর বা মাইনর উভয় পরীক্ষাই দিতে হবে। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যদি সিলেবাস ওরিয়েন্টেড বই কিনতে চাও, তোমরা একটা সাহিত্যের ইতিহাসের বই অবশ্যই কিনবে। যারা মেজর বাংলা নিয়েছো, আমি বলবো তোমাদের কিনতেই হবে। এক্ষেত্রে সাহিত্যের ইতিহাসের বই তোমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, দেবেশ আচার্য, পার্থ চট্টোপাধ্যায় কিংবা ক্ষেত্রগুপ্ত, এটা আমি পড়তাম, আমার বেশ ভালো লাগে ক্ষেত্রগুপ্ত, এর মধ্যে থেকে যে কারো একটা সাহিত্যের ইতিহাসের বই অবশ্যই কিনে নেবে। আর সহায়ক বই হিসেবে আমি সারা কলেজ স্ট্রিট তন্ন তন্ন করে খুঁজে এই শুক্রবার দিন এই 2টো বই কিনে এনেছি। প্রথমটা সৃষ্টি প্রকাশনীর পিরুপদ মালিকের লেখা, একদম লেখা আছে মেজর, মাইনর, এমডিসি ফার্স্ট সেমের বই, কলকাতা ইউনিভার্সিটির। এটা তোমরা কিনতে পারো। অথবা আর একটা বই আমি পেয়েছি, অধ্যাপক সুধাংশু শেখর মণ্ডলের স্নাতক বাংলা শিক্ষক, এটাও মেজর, মাইনর, এমডিসি একই সঙ্গে, এখানে মুদ্রণ প্রকাশনা এই অংশটাও যোগ করা আছে, সেমিস্টার 1, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই বইটা। এবার 2টো বইয়ের আকৃতি দেখো, এটা একটু সরু, এটা কিন্তু অনেকটা মোটা। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। আমি 2টো বই আনবার পর নিজে পড়ে দেখেছি,
সত্যি কথা বলতে দুটো বইয়ের লেখাই ভালো, ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে এই বইয়ে লেখাটা একটু কম। আমার পরামর্শ কি থাকবে, যারা একদম মেজর নিয়েছো, আমি তোমাদের বলবো তোমরা সহায়িকা কিনতে চাইলে অবশ্যই সুধাংশু শেখর মণ্ডলের সহায়িকা কিনবে। আমি বারাসাত ইউনিভার্সিটি থেকে তো বাংলা অনার্স পড়েছিলাম, আমি কিন্তু সুধাংশু শেখর মণ্ডলের এই প্রজ্ঞা বিকাশের বইটাই অনার্সের সময় সহায়ক হিসেবে পড়তাম। আমাদের বইগুলো আরো মোটা মোটা হতো, আমাদের তো সেমিস্টার সিস্টেম ছিল না, আমাদের তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে বেরোতো। তো এই বইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এখানে একটু বিস্তারিত লেখা, অনেকটা লেখা, তোমাদের বুঝতে বিষয়ের গভীরে প্রবেশ করতে খুব সাহায্য করবে। আর এই বইটাতে একটু ছোট করে একদম সাজেস্টিভ ওয়েতে লেখা। মাইনর কোর্স যারা আছে তোমরা এই বইটা কিনে নিতে পারো, আর মেজর কোর্স যারা, আমি তাদের বলবো এই বইটা নিলে, পিরুপদ মালিকের নিলে তোমাদের সত্যি কথা মানে জ্ঞান পিপাসাটা পূর্ণ হবে না। আর অনার্সের জন্য এটুকু বই সাফিসিয়েন্ট আমার মনে হয়নি। এই বইটা অনার্স বা মেজরের জন্য ভালো, মাইনর যারা একটু খেটে বাংলা পড়তে চাও তাদের জন্যও কিন্তু বইটা ভালো। তোমরা দোকানে গিয়ে দুটো বই উল্টে পাল্টে দেখবে, কোনটা ভালো লাগলো জানাবে। এছাড়াও যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো বই থাকে, কোনো প্রকাশক যদি আমাদের ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কলকাতার কলেজ স্ট্রিটে কোন জায়গাতে বই পাওয়া যায় আপনি জানাবেন, আমি অবশ্যই সেখান থেকে বই, বা কোন দোকানে পাওয়া যায় বলবেন, সেখান থেকে আমি বই কিনে নেব এবং ছাত্রছাত্রীদের জন্য এইভাবেই রিভিউ পোস্ট করে দেব। তাহলে বন্ধুরা আজ এটুকুই। সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, বই নিয়ে আলোচনা হয়ে গেল। এবার আমরা পড়াশোনায় ফিরে যাব। খুব তাড়াতাড়ি কলেজের ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা ক্লাসের ভিডিও পোস্ট করব। ততক্ষণ সবাই ভালো থেকো। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও, যারা এখনো লাইক করোনি লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।